কোনো মৌলের ভর সংযুক্তি বা ম্যাস কম্পোজিশন থেকে স্থূল সংকেত নির্ণয়ের আরও একটি ইন্টারেস্টিং পদ্ধতি এখন আপনাদের দেখাবো। ধরা যাক আমাদের কাছে একটি বোতল ভর্তি তরল বস্তু আছে। তাহলে ধরা যাক যে এখানে 2.04% হাইড্রোজেন রয়েছে, 65.3% অক্সিজেন এবং 32.65% সালফার রয়েছে। তো এখন প্রশ্ন হলো এর স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে। এর আগের ভিডিওতে আমরা যা করেছি তা হলো প্রথমে আমরা ধরে নেব আমাদের কাছে 100 গ্রাম বস্তু আছে। তো যদি আমাদের কাছে 100 গ্রাম বস্তু থাকে, হলুদ রঙে লিখছি আমি, 100 গ্রাম বস্তু রয়েছে আমাদের কাছে। এখন প্রশ্ন হলো আমাদের কাছে কত গ্রাম হাইড্রোজেন আছে। 100 গ্রাম বস্তু রয়েছে আমাদের কাছে, এখন প্রশ্ন হলো আমাদের কাছে কত গ্রাম হাইড্রোজেন রয়েছে। তাহলে 100 গ্রামে 2.04% হচ্ছে 2.04 গ্রাম হাইড্রোজেন, 65.3 গ্রাম অক্সিজেন এবং 32.65 গ্রাম সালফার। 32.65 গ্রাম সালফার। এখন প্রশ্ন হলো আমাদের কাছে কত মোল হাইড্রোজেন, কত মোল অক্সিজেন এবং কত মোল সালফার আছে, আর তারপর এদের অনুপাত থেকে আমরা স্থূল সংকেত বের করব। তো প্রশ্ন হলো 1 মোল হাইড্রোজেনের ভর কত। 1 মোল হাইড্রোজেনের ভর কত লিখছি আমি, 1 মোল অফ হাইড্রোজেন। আমরা জানি যে হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 1, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যাও 1। সাধারণত যে হাইড্রোজেন পৃথিবীতে পাওয়া যায় তাতে এর নিউক্লিয়াসে শুধু একটি প্রোটন থাকে আর এর নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না, তাই এর পারমাণবিক ভর হচ্ছে 1 অ্যাটমিক ম্যাস ইউনিট। আবার যদি আপনি 1 মোল হাইড্রোজেন নেন তবে তাতে দেখবেন যে 6.02 × 10⁻23টি হাইড্রোজেন পরমাণু থাকে। 1 মোল হাইড্রোজেনে 6.02 × 10⁻23টি হাইড্রোজেন পরমাণু থাকে। এর পারমাণবিক ভর সংখ্যা যত, ঠিক তত গ্রাম হাইড্রোজেন থাকবে এতে। তো এখন এখানে দেখুন, যদি আমাদের কাছে 2.04 গ্রাম হাইড্রোজেন থাকে তবে আমাদের কাছে কত মোল হাইড্রোজেন আছে। যেহেতু 1 মোল হাইড্রোজেনের ভর 1 গ্রাম, তাই আমরা বলতে পারি যে আমাদের কাছে 2.04 মোল হাইড্রোজেন আছে। 2.04 গ্রাম আমাদের কাছে থাকা হাইড্রোজেনের ভর প্রকাশ করে, আর এই 2.04 মোল প্রকাশ করে আমাদের কাছে হাইড্রোজেনের কতটি পরমাণু আছে। অর্থাৎ 2.04 গুণ 6.02 × 10⁻23টি হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে এবার আসা যাক অক্সিজেনের বেলায়। 1 মোল অক্সিজেন, 1 মোল অফ অক্সিজেন। 1 মোল অক্সিজেনের ভর সংখ্যা কত পর্যায় সারণীতে দেখা যাক। এ হলো অক্সিজেন, অক্সিজেনের ভর সংখ্যা 16, ভর সংখ্যা 16। তাহলে 1 মোল অক্সিজেনের ভর হলো 16 গ্রাম, অর্থাৎ 6.02 × 10⁻23টি অক্সিজেন পরমাণুর ভর 16 গ্রাম। তো এখন আমরা দেখব এখানে কত মোল অক্সিজেন আছে। আমাদের কাছে আছে 65.3 গ্রাম অক্সিজেন, আর 1 মোল অক্সিজেনের ভর 16 গ্রাম। তাহলে এখানে 65.3 কে 16 দিয়ে ভাগ করতে হবে। 65.3 কে 16 দিয়ে আমরা ভাগ করব, তো উত্তর আসবে 4.08125। আমরা শুধু 4.08 ধরে নিচ্ছি। তাহলে লেখা যাক এখানে 4.08 মোল অক্সিজেন থাকবে আমাদের কাছে। এবারে সবার শেষে সালফার। সালফার সম্পর্কে আমি একটা জিনিস কখনো ভুলবো না, সেটা হচ্ছে এটার গন্ধ। আমার কিছু বন্ধু আছে লুইজিয়ানার এক শহরে যেখানে সালফার বিশুদ্ধ করা হয়, সেই জায়গাটার নাম পোর্ট সালফার। সালফারের গন্ধ অনেকটা পচা ডিমের মতো, যদিও এখন আর হয়তো সেখানে গন্ধ নেই। তো যাই হোক, আমরা ফিরে আসি আমাদের আলোচনায়। আমরা কথা বলছি 1 মোল সালফার নিয়ে। 1 মোল সালফারের পারমাণবিক ভর কত সেটা দেখা যাক পর্যায় সারণীতে। সালফারের পারমাণবিক ভর 32 অ্যাটমিক ম্যাস ইউনিটস। একটি সালফার পরমাণুর ভর 32 AMU। তাহলে 1 মোল সালফারের ভর হবে 32 গ্রাম। 1 মোল সালফারের ভর হবে 32 গ্রাম। এখানে মোল বানান ভুল লিখেছি আমি, ও হবে। তো 1 মোল সালফারের ভর হবে 32 গ্রাম, আর এখানে আমাদের কাছে 1 মোলের চেয়ে একটু বেশি আছে, আমরা ওইটুকু হিসেবে ধরব। তাহলে আমাদের কাছে 32.65 গ্রাম সালফার আছে।
একে আমরা 1 মোলে যত গ্রাম সালফার আছে অর্থাৎ 32 দিয়ে ভাগ করব 32.65 ডিভাইডেড বাই 32 তাহলে উত্তর আসবে 1.02 মোল সালফার 1.02 মোল সালফার। তাহলে সালফারের পরিমাণও আমরা বের করে ফেললাম আর ওপরে এখানে হাইড্রোজেন হবে। এখানে বেশ ভালো একটা অনুপাত এসেছে, আমি ভিডিওর আগেই অঙ্কটা রেডি করে নিয়েছি যাতে ভালো একটা অনুপাত আসে আর সবার বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, আমাদের কাছে প্রতি মোল সালফার বা 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি সালফার পরমাণুর সাথে 2 মোল হাইড্রোজেন আছে, কারণ সালফার আর হাইড্রোজেনের অনুপাত 1:2। আবার প্রতি মোল সালফারের সাথে 4 মোল অক্সিজেন আছে, কারণ 1.02 এর 4 গুণ হচ্ছে 4.08। তাহলে এখন অনুপাতটা হবে, লিখছি আমি, হাইড্রোজেন ইজ টু সালফার ইজ টু অক্সিজেন। প্রতিটি সালফারের সাথে 2টো হাইড্রোজেন আর 4টি অক্সিজেন আছে, তো এর স্থূল সংকেত হবে 2টো হাইড্রোজেন লিখছি আমি, 2টো হাইড্রোজেন, 1টা সালফার আর 4টা অক্সিজেন। আর এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, প্রচণ্ড শক্তিশালী একটি অ্যাসিড। তো যাই হোক, আশা করি সবার ভিডিওটা কাজে লাগবে।